আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মের পরিষ্কার করে বলা আছে অন্য ধর্মকে যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকে যেন বসি, একইভাবে আমাদের ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো? দেখি আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরের নাও সংগঠনের প্রথম থেকেই আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ওই নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি করে বা জামাত ইসলাম করে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবে। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থে গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আমরা সবাই যখন করতে হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন। আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ স্থানীয় সরকারের জাতীয় সংগঠন, সেই সংগঠনে কনভেনশন করবেন। সেই কনভেনশনে আপনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। এখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। আমি আপনার সঙ্গে আলাপ হয়েছে, আমি পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা বিভাগের প্রতিনিধিত্ব নিয়ে আপনাদের যে অ্যাডহক কমিটি করবেন, অ্যাডহক কমিটি যেন আপনারা তৈরি করেন, এটা আপনারা তৈরি করবেন। তাহলে আমাদের শক্তিশালী হবে সংগঠন। কাউকে বাদ দিয়ে নয়, যারা শক্তিশালী, তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, তাদেরকে নিয়েই আপনারা এই সংগঠন তৈরি করবেন। আমি আপনারা আমাকে কথা সুযোগ দিয়েছেন, সেজন্য